বিশ্ব অর্থনীতি কোন পথে যাচ্ছে? মন্দা না পুনরুদ্ধার? বিশ্ব অর্থনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একদিকে আছে সম্ভাবনার আলো, অন্যদিকে গভীর অনিশ্চয়তা। কোভিড-19 মহামারীর পর 2020 সালে বিশ্বের অর্থনীতি প্রায় 3.4% সংকুচিত হয়, যা ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় মন্দা। এরপর কেন্দ্রীয় ব্যাংকগুলো বাজারে $1 ট্রিলিয়ন ঢেলে পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু এর ফলাফল হল ব্যাপক মুদ্রাস্ফীতি। 2022 থেকে 23 সালে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ছিল প্রায় 40 বছরের মধ্যে সর্বোচ্চ, এবং ইউরোপেও খাদ্য ও জ্বালানির দাম মারাত্মকভাবে বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ফেডারেল রিজার্ভ ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে সুদের হার বাড়াতে থাকে, যার ফলে সস্তা ঋণের যুগ শেষ হয়ে যায় এবং বিনিয়োগ ও ভোক্তা ব্যয় হ্রাস পায়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, আমরা কি নতুন এক বৈশ্বিক মন্দার পথে যাচ্ছি, নাকি এটি শুধু একটি সাময়িক স্থবিরতা? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর রিপোর্ট অনুযায়ী 2024 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার 2.9% নেমে আসতে পারে, যা 2008 সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর অন্যতম নিচু পর্যায়ে। তবে একই সাথে কিছু অর্থনীতিবিদ আশাবাদী যে এই মন্থরতা এক ধরনের সফট ল্যান্ডিং, অর্থাৎ অর্থনীতিকে ধ্বংস না করে ধীরে ধীরে স্থিতিশীল করার কৌশল। কিন্তু এই স্থিতিশীলতার পথে রয়েছে বহু বাধা। ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, যার ফলে ইউরোপে গ্যাস সংকট, খাদ্য রপ্তানি বাধা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিচ্ছে। বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে 20 থেকে 30% পর্যন্ত। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নতুন করে উত্তপ্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র চীনের চিপ প্রযুক্তিতে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং চীন তার জবাবে নিজেদের স্বনির্ভর করার পথে এগিয়ে যাচ্ছে। এই ডিক্লাপিং বা বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে চীনের রিয়েল এস্টেট বাজার ধসের মুখে পড়েছে। এভারগ্র্যান্ড ও কান্ট্রি গার্ডেনের মতো বড় প্রতিষ্ঠান দেউলিয়া হয় বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। চীনের প্রবৃদ্ধি হ্রাস মানে বিশ্ববাজারে কাঁচামালের চাহিদা কমে যাওয়া, যার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি আয়েও। প্রযুক্তি খাতেও দেখা দিয়েছে মন্দার ছায়া। গুগল, মেটা, অ্যামাজন সহ বড় বড় টেক জায়ান্ট লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই করেছে। স্টার্টআপ বিনিয়োগ কমে গেছে এবং রিস্ক ক্যাপিটাল আগের তুলনায় অনেক বেশি রক্ষণশীল হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনীতির প্রবাহ থমকে যাচ্ছে, যা একটা নতুন ধরনের স্ট্যাগফ্লেশন এর শঙ্কা তৈরি করছে। মানে এমন এক পরিস্থিতি যেখানে একই সাথে অর্থনৈতিক স্থবিরতা এবং মূল্যস্ফীতি বিদ্যমান। কিন্তু এই চিত্রের উল্টো দিকেও কিছু ইতিবাচক প্রবণতা রয়েছে। উদীয়মান অর্থনীতিগুলোতে ডিজিটাল লেনদেন, রিমোট কর্মসংস্থান এবং ই-কমার্স খাত প্রবল গতিতে বাড়ছে। ভারতে ইউপিআই ও ডিজিটাল ব্যাংকিং বিপ্লব ঘটিয়েছে। আফ্রিকার অনেক দেশ মোবাইল মানি ব্যবহার করে ব্যাংকবিহীন লেনদেনকে জনপ্রিয় করে তুলেছে। পুনর্নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগও আশাব্যঞ্জক। সৌর ও বায়ু বিদ্যুৎ এখন অনেক দেশে সবচেয়ে সস্তা বিদ্যুৎ উৎস হয়ে উঠছে। 2022 সালে বিশ্বে প্রথমবারের মতো নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ তেল গ্যাসের তুলনায় বেশি হয়েছে। এছাড়া এআই ও অটোমেশন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে,
যদি কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এই সব সম্ভাবনার বাস্তবায়ন নির্ভর করছে বৈশ্বিক নেতৃত্ব, নীতি নির্ধারকদের প্রজ্ঞা এবং সহযোগিতার উপর। বিশ্ব অর্থনীতি এখন এক দ্বিধান্বিত পথে দাঁড়িয়ে। একদিকে প্রযুক্তির বিকাশ, অন্যদিকে ভূ রাজনৈতিক সংঘাত। একদিকে ডিজিটাল ভবিষ্যৎ, অন্যদিকে বাস্তব জ্বালানি সংকট। আইএমএফের মতে এই দ্বৈত বাস্তবতাকে মোকাবেলা করতে হলে চাই পলিসি সিনক্রোনাইজেশন, যেখানে সব দেশ একসাথে কাজ করবে, সহযোগিতা করবে এবং সংকট মোকাবেলার জন্য সম্মিলিত উদ্যোগ নেবে। যদি তা সম্ভব হয় তবে হয়তো আমরা এই মন্থরতা কাটিয়ে উঠতে পারব। আর যদি না হয় তবে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি একটি দীর্ঘস্থায়ী দুর্বলতার মধ্যে পড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে প্রতিটি দেশের নাগরিকের ওপর। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত? দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।